আজ অনেকদিন পর আমরা আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আমলকি দিয়ে আচার বানাবো দিদা আর আমি মিলে। তো চলো দেখতে থাকো। আমলকিগুলো সিদ্ধ করব। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তো এটাকে ইগনোর করো আর রেসিপিটা দেখো। সেদ্ধ হওয়ার পরে কালারটা এরকম কেন হয়ে গেছিলো কি জানি। তারপর এখানে ছিল কিছু শুকনো মশলা, গোটা মশলা। এগুলোকে এবারে শুকনো খোলায় ভাজবো। এই গোটা মশলাগুলো শুকনো কড়াইয়ে ভেজে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর বীজগুলো ছাড়িয়ে নিতে হবে, সবগুলোরই একটা একটা করে। এখানে দিদাই ছাড়াচ্ছিল, আমার ছাড়াতে খুব একটা ভালো লাগে না, তো দিদা ছাড়িয়ে নিয়েছিল। তারপর চলো রান্নার দিকে যাই। আমার আমলকির পরিমাণ ছিল 500 গ্রামের মতন, তাই আমি এখানে 150 গ্রাম গুড় নিয়েছিলাম আন্দাজ মতন। 500 আমলকির জন্য 150 গ্রাম গুড় এসে না। দেখো ওটাতেই কতটা হয়ে গেছে। আমলকিগুলো ছাড়ানোর পর মানে কম কম লাগছিল, তো তারপর এই গুড়টাতেই হয়ে যাবে, আর দেওয়ার দরকার হবে না। নুন দেওয়ার পর তো এটার থেকে অনেকটা পরিমাণ জলও বেরোবে, তাই জলটা মরা পর্যন্ত এটাকে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে জলটা শুকনো করে নিতে হবে। তো সেটা একটু টাইম টেকিং প্রসেস, তো আস্তে আস্তে হয়ে যাবে। রান্না চলছে আমাদের এখানে। এই তো মাসি এখানে নুন দিয়ে দিয়েছে। এটা বিট লবণ ইউজ করছি আমরা, এমনি নুন দিও না, বিট লবণই দেবে তোমরা করার সময়। গোটা মশলাগুলো ভেজে রাখা ছিল, এবার এগুলোকে শিলনোড়াতে বেটে নিচ্ছি। তোমরা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারো, বাট আমার শুকনো মশলা শিলনোড়ায় বাটতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে বাটছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন করবে। গুড়ের সাথে আমলকি পাক হয়ে যাওয়ার পর জল, মানে গুড়ের যে জলটা বেরিয়েছিল নুনটা দেওয়ার পর, সেটা কিছুক্ষণ মানে কষিয়ে নিলেও সেটা অনেকটা গাঢ় হয়ে যাবে। আর তারপর মশলাটা ছড়িয়ে দিলেই, ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আমলকির আচার রেডি। এটাকে অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করতে পারো। টাটা।